সেই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হাল কাতালতা নাফসা, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? সেই মুহূর্তে যুবক বলে, ওগো পয়গম্বর, আমি কোনো মানুষকেও হত্যা করি নাই। নবীজি অবাক হয়ে বললেন, যুবক, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি কারোর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করেছো? সেই মুহূর্তেই যুবক বলে, ওগো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করি নাই। নবীজি অবাক হয়ে বললেন, যুবক, তুমি কাউকে হত্যাও করো নাই, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো নাই, তাহলে তুমি কি এমন গুনাহ করেছো? তুমি আগে তোমার গুনার বর্ণনা দাও। সেই মুহূর্তে যুবক বলে, ওগো পয়গম্বর, আমি একজন দুশ্চরিত্র যুবক, আমার জীবিকা নির্বাহের জন্য আমি একটি পন্থা অবলম্বন করেছি। সেই মুহূর্তে নবীজি বললেন, যুবক, তুমি এমন কি পন্থা অবলম্বন করেছো বলো দেখি। সেই মুহূর্তে যুবক বলে, ওগো পয়গম্বর, আমি একজন কাফন চোর। যখন আমার শহরে কোনো ব্যক্তিকে দাফন করা হয়, আমি গোপনে ওই ব্যক্তির কবর খনন করে রাত্রিবেলায় তার কাফন চুরি করে আমি বাজারে বিক্রয় করে আমার জীবিকা নির্বাহ করি। এরপরে নবীজি বললেন, এরপরে কি হলো বলো তুমি। সেই মুহূর্তে যুবক বলে, ওগো পয়গম্বর, আমি একদিন আমার শহরে খবর পেলাম যে একজন অপরূপ সুন্দরী ইন্তিকাল করেছে। আমি এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেই রাত্রি বেলায় ওই যুবতীর কবরে গেলাম, যার উপরে সবার অগোচরে আমি ওই কবরটাকে খনন করতে শুরু করলাম। এক পর্যায়ে যখন কবর খনন করা হয়ে গেল, এরপরে আমি ওই যুবতীর 5খানা কাপড় নিয়ে নিলাম। নেয়ার উপরে আমি কবর থেকে উঠে চলে আসতেছিলাম, এমন মুহূর্তে কে যেন আমাকে পিছন থেকে ডাকে। ওই যুবক বলে, ওগো পয়গম্বর, যে ডেকেছে আমার মন বলে ওই ব্যক্তি হলো ওই যুবতী হবে। সে পিছন থেকে আমাকে ডেকে ডেকে বলতেছে, এই যুবক, আমি জিন্দেগিতে কোনোদিন বিবস্ত্র হয়ে মানুষের সামনে বেড়াই নাই, তুই আমাকে বিবস্ত্র করে ফেললি এতগুলি মুর্দার সম্মুখে। মুসলমান ভাইরে আমার, ওই যুবক সেই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে বলে, ওগো আল্লাহর রাসূল, যখন আমি এই কথা শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে আমার পুরো শরীরের মধ্যে ভূকম্পন সৃষ্টি হয়ে গেল। আমি ওই কাফনের কাপড় ওখানে ফেলে রেখে দ্রুত গতিতে ওই কবরস্থান থেকে অনেক দূরে সরে পড়লাম। এক পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করতে লাগলাম। আমার অত্যন্ত ভয় হইতেছিল যে আমি যেই পরিমাণ বড় গুনাহ করে ফেলেছি, এই গুনার ক্ষমা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হবে না। মুআজ্জাজ মুহতারাম, এরপরে ওই যুবক বলে, ওগো পয়গম্বর, আমি যে ওই যুবতীর সঙ্গে শুধুমাত্র তার কাফনটাকে চুরি করেছি এমনটি নয়, বরং আমি যখন ওই কাফন চুরি করতেছিলাম, কাফন চুরি করে যখন আমি চলে আসতেছিলাম, এমন মুহূর্তে আমার মাথার উপরে শয়তান চড় হয়ে আমাকে ধোঁকা দিতে শুরু করে যে, যুবক, তুই তো জিন্দেগিতে এত সুন্দর যুবতীকে কোনোদিন তুই দেখিস না, তুই একবার গভীর ভাবে এই যুবতীর দিকে নজর দে, তুই দেখ এত সুন্দর যুবতী, তুই যদি ইচ্ছা করিস এই যুবতীর সঙ্গে তুই জেনা ব্যভিচার করতে পারবি। নাউজুবিল্লাহ বলে। সেই মুহূর্তে এই যুবক বলে, ওগো পয়গম্বর, শয়তান যখন আমাকে এভাবে ধোঁকা দিতে শুরু করলো, আমি এক পর্যায়ে ওই যুবতীর সঙ্গে জেনা ব্যভিচার করতে শুরু করলাম। জেনা ব্যভিচার করার পরে আমি যখন চলে আসতেছিলাম, সেই মুহূর্তে ওই যুবতী আমাকে এভাবে ডেকে ডেকে বলেছে যে, যুবক, আমি তো কোনোদিন বিবস্ত্র হয়ে মানুষের সামনে বেড়াই নাই, তুই এতগুলি মুর্দার সম্মুখে আমাকে বিবস্ত্র করে ফেললি, এমনকি তুই আমার সঙ্গে জেনা ব্যভিচার পর্যন্ত
এমনটি করলি? এক পর্যায়ে ওই যুবক বলে, ওগো পয়গম্বর, আমি এই পরিমাণ গুনাহ করে ফেলেছি, এই গুনার ক্ষমা কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হবে? সেই মুহূর্তে নবীজি তার গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 40 দিন পরে ওই যুবকের ক্ষমার ব্যাপারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন। এক পর্যায়ে তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেওয়া হয়। মুআজ্জাজ মুহতারাম,